আমি আজকে 4G লাইট পকেট রাউটার কিভাবে কনফিগারেশন করতে হয় সেটা দেখাবো। তো শুরুতে আমরা পকেট রাউটারটি ওপেন করার পরে আমাদের ওয়াইফাই এসএসডি পাবো, সেটা সিলেক্ট করে পাসওয়ার্ড দিয়ে নিলাম। পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে যখন কানেক্টেড হবে তখন আমি গুগল ক্রোম ওপেন করে রাউটারের নিজস্ব একটি আইপি থাকবে, সেই আইপিটা 192.168.100.1 দিয়ে লগ ইন করবো। খেয়াল রাখবেন নর্মাল যে ওয়াইফাই রাউটারগুলো আছে সেইভাবে এটাকে কনফিগারেশন করতে হয়। এটার ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে। ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। সেটা এখন আমরা প্রবেশ করব। আমরা দেন আমাদের ইউজার আইডি অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন। অবশ্যই খেয়াল রাখতে হবে ছোট হাতের, সব লেটারগুলি হচ্ছে ছোট হাতে প্রেস করব। দেন আমাদের পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেল। এবার আমরা মূল ইন্টারফেসে প্রবেশ করলাম। এখান থেকে প্রথমে আমাকে চয়েস করতে হবে যে আমি 3G 2G আমার যে নেট কানেকশনটি আছে সেটা আমি রানিং করব। এখান থেকে আমাকে 4G টা সিলেক্ট করে নিতে হবে এবং এরপর হচ্ছে রাউটারের নাম, পাসওয়ার্ড আমি যদি পরিবর্তন করতে চাই তাহলে সেগুলোকে পরিবর্তন করে সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। আমি চাচ্ছি আমার আগের পাসওয়ার্ড এবং রাউটারের নামটি থাকবে, তাই শুধুমাত্র সেভ চেঞ্জ করে দিলাম। এরপরে আসি, আমাকে সেট করে নিতে হবে এপিএন। অবশ্যই যদি আপনার বাংলালিংক সিম হয় তাহলে বাংলালিংকের এপিএন দিতে হবে, যদি রবি সিম হয় তাহলে রবির এপিএন দিতে হবে। যে সিমটাই থাকুক আপনার সেই এপিএনটা। আমার বাংলালিংক সিম তাই আমি বাংলালিংকের এপিএনটি দিচ্ছি। বাংলালিংকের নামের জায়গায় দিতে হবে বাংলালিংক আর এপিএনের জায়গায় দিতে হবে VLOF। দেন আপনার ইউজার আইডি পাসওয়ার্ড কোনো কিছু দিতে হবে না, শুধু আপনি সেভ চেঞ্জ করে দেবেন। খেয়াল রাখতে হবে VLOF অবশ্যই আপনাকে ছোট হাতের হতে হবে, কোনো বড় হাতের অক্ষর দেওয়া যাবে না। আপনি হয়তো ভাববেন যে একটা বড় হাতের দিবেন আর বাকিগুলো ছোট হাতের, না, সেটা হবে না। সাধারণত ইন্টারনেট সেটিং সিম থেকে আসে, ওইভাবেই সিম টু সিম ভাবেই দেওয়ার জন্য চেষ্টা করব। বাস ওকে। দেন আমার এবার সেভ চেঞ্জ এর নিচে লেখা আছে এক্সিকিউট আমি করে দিলাম। এরপরে হচ্ছে কানেক্টেড, হোমে গিয়ে রাউটারের পকেট রাউটারের হোম বাটনে ক্লিক করে নিচে লেখা আছে কানেক্টেড, আমি কানেক্টেডে ক্লিক করে দিতে দেন ওকে। কিছুক্ষণের জন্য রাউটারটি আপনার রিসেট হয়ে আবার পুনরায় চালু হয়ে যাবে। কমপ্লিট। আমার রাউটারের এখন আগে ছিল লাল বাতি এন্টিনার ওইখানে নেটওয়ার্কের জায়গাটি, সেটা এখন সবুজ বর্ণে ক্লিয়ার হয়ে গেছে, সবুজ বর্ণ দেখাচ্ছে। তাই এখান থেকে আমি বুঝে নিলাম যে আমার রাউটারটি কমপ্লিট। এখন দেখুন আমার কানেকশনটি হচ্ছে, সেটা আমি টেস্ট করতেছি। আমার ইউটিউব ভিডিওগুলো প্লে হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে। এইভাবেই যে কোনো পকেট রাউটার আপনি কনফিগারেশন করতে পারবেন। হাউসের মালিককে আটক করেছে পুলিশ, পরে তাকে 54 ধারার আদালতে প্রেরণ করা হয়।